নবীজি বলেন মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে, ওই আমলগুলা জারি হবে। সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি হয়ে যাবে, মানে জারি থাকবে, সওয়াব ফুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে। আমল সব বন্ধ, আমল তো আর করতে পারবে না, তো আমলের সুযোগ শেষ। এখন কিছু আমল সে করেছে, এগুলার সওয়াব তার কবরে যেতে থাকবে। এক নম্বরে ইলমান আল্লামাহু আও নাশারা, এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে, অন্যকে শিখিয়ে গিয়েছে, আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে। এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাইতেছে অন্য কাউকে, আর প্রচার প্রসার হচ্ছে, এটার কারণে যারা আমল করতেছে, ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সওয়াব যাচ্ছে। দুই নম্বর ওয়ালাদান সলিহান তারাকা, একজন নেককার সন্তান রেখে গেছে। এই সন্তান বাবা মার জন্য বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেককার সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তানটাকে নেক বানানোর চেষ্টা করেছে, কবরে সওয়াব পুষতে হবে। তিন নম্বর আও মুসহাফান ওয়ারাতাহু, অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে। আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ 10 জন হাফেজে কোরআন বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন, এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে, এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন, কবরে গিয়েও ওই কোরআন পড়নেওয়ালা যাদেরকে রেখে গেলেন, এই সওয়াবটা আল্লাহ দিয়ে দিবেন। আও মুসহাফান ওয়ারাসা, কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন, এলো 3 নাম্বার। 4 নাম্বার আও মসজিদান বানা, অথবা একটা মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন, একটা ইটে শরীক হবেন, যতজন সেজদা দিবে কবরে সওয়াব পৌঁছে যাবে। 5 নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য কোন মুসাফিরখানা বানাইছেন, মুসাফিররা যে দিক দিয়ে চলাচল করে, এটা মুসাফিরখানা বানাইছেন আপনি। মানে এত কিছু রাখেন না, এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে, এরকম একটা মুসাফিরখানা বানিয়েছেন। এই যে বেচারা একটু বসলো, বৈশা যে আরাম পাইলো, বাস আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দিবে। 6 নম্বর আও নাহরান আজরা, অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন। কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে? কয়েল জ্বালানো হয়নি তো? আও নাহরান আজরা, অথবা একটা পানির কূপের ব্যবস্থা করে গেছে, অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করে। অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয়। এই কাজটা যারা করে, যারা এই কাজে শরীক হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায় দেবে। 7 নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা সদকা, যেটা সে তার মাল থেকে বের করেছে সদকা, এই সদকা দুনিয়াতে যে সেটা করে যাবে, এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবে। কয়টা আমল বলা হলো? 7টা। 1 নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে। 2 নম্বর নেককার সন্তান রেখে গিয়েছে। 3 নম্বর কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে। 4 নম্বর মসজিদ বানিয়েছে। 5 নম্বর মুসাফিরখানা বানিয়েছে। 6 নম্বর মুসাফিরদের জন্য, মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে, মুসাফির হোক যে কোনো মানুষ হোক, তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে। 7 নম্বর সদকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে, এটার সওয়াব আল্লাহ তাআলা তার কবরেও পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সকলকে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। এই হলো আজকের 4 নম্বর আলোচনা। আর আজকের সর্বশেষ আলোচনা কোরআন তেলাওয়াতের আদব। এটা খুব মন দিয়ে শোনেন। কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা। সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন পাঠ করেন তখন আউযু বিল্লাহ পড়েন, বিতাড়িত শয়তান থেকে পানা চান, আর বিসমিল্লাহ পড়া। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা।
কোরআন তেলাওয়াতের 2 নম্বর আদব ধীরস্থির ভাবে কোরআন পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। তারাবি খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, ধীরে ধীরে কোরআন পড়া, একদম আস্তে ধীরে কোরআন পড়তে হবে, যেন মুসল্লিরা মোটামুটি বুঝে। বুলেটের গতিতে কোরআন পড়া যাবে না, হ্যাঁ, ধীরে ধীরে কোরআন পড়া। 20 রাকাত তারাবি পড়বেন, সাহাবায়ে কেরামের ঐক্যমত এটার উপর। রাতের প্রথম অংশে 20 রাকাত তারাবি পড়বেন, সাহারির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। আপনি প্রতিদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, রমজানেও চাইলে আপনি পড়তে পারেন। قد جاءكم من الله নূর, অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আলো। পুরা কোরআনটা আলো। এই আলো যারা গ্রহণ করতে চায়, তারা যদি নিয়মিত কোরআন পড়ে, আলো গ্রহণ করার জন্য কোরআনের আলোকে আল্লাহ তাদের জীবন আলোকিত করবে। 2 নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুসাদ্দিক, সত্যায়নকারী। 3 নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুহাইমিন, সংরক্ষণকারী। মুসাদ্দিক সত্যায়নকারী, মুহাইমিন সংরক্ষণকারী। সূরা মাইদার 48 নম্বর আয়াতে এই মুসাদ্দিক আর মুহাইমিনের কথা আছে। আল্লাহ বলেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه وأنزلنا إليك الكتاب بالحق। আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি সত্য, সত্য সহ আমি আপনাকে কিতাব দিয়েছি, কিতাব নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো কোরআন। ওয়া মুহাইমিনান আলাইহি, যত বিধান আছে সমস্ত বিধানের সংরক্ষণকারী হলো এই কোরআন। তাহলে কোরআনের একটা নাম মুসাদ্দিক, সত্যায়নকারী, আর একটা নাম মুহাইমিন, সংরক্ষণকারী। এটা কোরআনের সিফাতি নাম। তাহলে একটা গেল নূর, আলো, 2 নম্বর মুসাদ্দিক, 3 নম্বর মুহাইমিন। 4 নম্বর কোরআনের একটা সিফাতি নাম হলো মুবারক। কি ভাই? বরকতপূর্ণ। পুরা কোরআনটাই বরকত। সুবহানাল্লাহ। সূরা আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন, এই কিতাব আনজালনাহ, যেটা আমি নাজিল করেছি, মুবারক, এটা বরকতপূর্ণ। ফাত্তাবিউহু, তোমরা এটার অনুসরণ করো। ওয়াত্তাকু, ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, করুণা করা হয়। কোরআন যারা পড়বে, কোরআন থেকে তারা বরকত লাভ করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি কোরআন পড়ে কোরআনের আলো, কোরআনের বরকত নেওয়ার তৌফিক দান করেন। 5 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম মাউইজা, ওয়াজ। পুরা কোরআনটা ওয়াজ। 6 নাম্বার কোরআনের সিফাতি নাম শিফা, আরোগ্য। 7 নাম্বার কোরআনের সিফাত হলো হুদা, হেদায়েত। 8 নাম্বার কোরআনের সিফাতি নাম রহমত। তাহলে 5 নাম্বার ওয়াজ, 6 নাম্বার আরোগ্য, 7 নাম্বার হেদায়েত, 8 নাম্বার রহমত। এই 5, 6, 7, 8 চারটা কথা একসাথে আছে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইজা, ওয়াজ। পুরা কোরআনটা ওয়াজ। এই কোরআন থেকে আমরা যেন নসিহত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআন আরোগ্য। অন্তরের যত রোগ আছে, রোগের আরোগ্য হলো কোরআন। শুধু অন্তরের রোগ না, শারীরিক রোগেরও ঔষধ হলো কোরআন। ওয়া হুদা, হেদায়েত।
কোরআন যারা নিয়মিত পড়বে, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক রাস্তাটা মানুষকে দেখায়। তাহলে হেদায়েত ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত পুরা কোরআন। কেউ যদি চান ওয়াজ নসিহত গ্রহণ করবেন, শিফা গ্রহণ করবেন, হেদায়েত গ্রহণ করবেন, রহমত গ্রহণ করবেন, তাহলে কোরআন পড়তে হবে। তাহলে এই আয়াতে পাইলাম 4টা, আগের 4টা কয়টা হলো? 8টা। এই কোরআনের 8টা সিফাতি নাম জানলাম আমরা। 9 নাম্বার, কোরআনের একটা সিফাত হলো মুবিন। কি ভাই? মুবিন। বলেন স্পষ্টকারী, স্পষ্ট। সূরা হিজরের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত হলো এই কোরআনের আয়াতগুলা স্পষ্ট, মুবিন স্পষ্ট। তাহলে মুবিন ও কোরআনের একটা সিফাতি নাম, এটাও আছে। ওয়া কুরআনিম মুবিনও আছে, ওয়া কুরআনিম মুবিন, স্পষ্ট কোরআনের আয়াত। এই সবগুলা আয়াত হলো স্পষ্ট কোরআনের আয়াত। 10 নম্বর, কোরআনের একটা সিফাতি নাম আজিম। কি নাম ভাই? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী, আমি আপনাকে দিয়েছি বারবার পঠিতব্য 7টি আয়াত সূরা ফাতিহা, ওয়াল কুরআনাল আযীম, এবং মহা গ্রন্থ কোরআন দিয়েছি। ওয়াল কুরআনাল আযীম, এবং মহা কোরআন আমি আপনাকে দিয়েছি। আযীম মানে মহান। কোরআনের একটা সিফাতি নাম আযীম। 11 নাম্বার, কোরআনের সিফাতি নাম বাশির, সুসংবাদ দানকারী। 12 নাম্বার, কোরআনের সিফাতি নাম নাযীর, সতর্ককারী। এই সুসংবাদ দানকারী আর সতর্ককারী 2টা সিফাত পাবো আমরা সূরা হামিম আস-সাজদা 3-4 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। কিতাবুন, এটা এমন কিতাব, ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলো স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনান আরাবিয়্যা, সুন্দর আওয়াজ, কুরআনান আরাবিয়্যা, স্পষ্ট কোরআন রূপে, আরবি কোরআন রূপে, যার আয়াতগুলা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আরবি কোরআন রূপে। লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। বাশীরাও ওয়া নাযীরা, কোরআন সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা, সতর্ককারী। জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের সতর্ক করে এই কোরআন। জান্নাতের সুসংবাদ দেয় আর জাহান্নাম থেকে কি করে? সতর্ক করে। এগুলো 12 নাম্বার। 13 নাম্বার, কোরআনের একটা সিফাতি নাম হলো আজিজ। সূরা হামিম আস-সাজদার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা সম্মানিত কিতাব, এটা সম্মানিত কিতাব। এখানে আজিজ, কিতাবের সিফাত হলো আজিজ, সম্মানিত কিতাব, কল্যাণময় কিতাব হলো এই কোরআন। এই হলো 13 নাম্বার। কোরআনের 14 এবং 15 নাম্বার সিফাতি নাম হলো আলিয়ুন, 14 নাম্বার নাম। হাকিমুন, 15 নাম্বার সিফাতি নাম। আলিয়ুন, অধিক ঊর্ধ্বে। হাকিমুন, হিকমতপূর্ণ কোরআন। এই কিতাব হলো হিকমতপূর্ণ। এটা আছে সূরা যুখরুফের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমার কাছে লাআলিয়্যুন, অধিক ঊর্ধ্বে, হাকীমুন, হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ কিতাবের নাম হলো কোরআন। তাহলে কোরআনের 14 নাম্বার সিফাতি নাম আলী। এই কুদিয়েন না। কোরআনের 15 নাম্বার, ভাই যা আছে ডিরেক্ট থাকার লাইরেন না, বসেন বসেন বসেন, ওয়াজ হলেন ওয়াজ হলেন। কোরআনের 14 নাম্বার নাম আলী, অধিক ঊর্ধ্বে। 15 নাম্বার হাকিম, প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ কিতাব হলো কোরআন। এই হলো 15টা সিফাতি নাম। 16 নাম্বার,
কোরআনের একটা সিফাতি নাম মাজিদ, এটার সাথে পরিচিত প্রায় সবাই। কি নাম? মাজিদ। 26 পারা 17 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে সূরা কফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। ওয়াল কুরআনিল মাজিদ, সম্মানিত কোরআনের শপথ। তাহলে এখানে কোরআনের সিফাতি নাম হলো মাজিদ, এজন্য বলবেন কোরআন মাজিদ। কোরআনের আরেকটা সিফাতি নাম হলো করিম, এটার মানেও সম্মানিত। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। দেখবেন এটা সূরা ওয়াকিয়া যারা নিয়মিত পড়েন আছে 27 পারার আপনার 16 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা সম্মানিত কিতাব অর্থাৎ কোরআন। তাহলে কোরআনের সিফাতি নাম জানলাম 17টা, মূল নাম জানলাম 8টা। 17 আর 8 কত হয়? 25। কত হয়? তাহলে মূল নাম 8টা, সিফাতি নাম জানলাম 17টা, এই 25টা নাম জানলাম। এ হলো আজকের 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা কোরআনের তেলাওয়াত। 21 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে শুরু হয়েছে 21 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি তেলাওয়াত করেন, কোরআনের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ 17 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস নাই, শুধু লাভ আর লাভ, এমন ব্যবসার আশা তারা করে। নিয়মিত 3টা আমল করবেন, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা। 2 টাকা হইলেও ডেইলি দান সদকা করবেন নিয়মিত। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা, এই 3টা কাজ যারা নিয়মিত করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। তাহলে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দল যখন একটা ঘরে একত্রিত হওয়ার পর যখন তারা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর শিক্ষাদান করে, পাঠদান করে, কোরআন পড়ায়, এটার 4টা লাভ। 1 নাম্বার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হতে থাকবে। 2 নাম্বার, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, তাদের এই পুরা মজলিসটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে। একজোখানা মাদ্রাসায় যে ছাত্রগুলা তেলাওয়াত করে, মনে রাখতে হবে পুরা ক্লাসরুমটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে। 3 নাম্বার, ওয়া হাফফাতহুমুল মালায়েকা, তাদের পুরা ওই ক্লাসটা, কোরআনের ওই বৈঠকটাকে বেষ্টন করে ফেরেশতারা গোল হয়ে একদম আসমান পর্যন্ত পৌঁছে যায়। 4 নাম্বার, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, ওই কোরআন ওয়ালাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।
قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه নবীজি বলেন তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। কোরআন ধরেন, কোরআন পড়েন, কোরআন সিনার সাথে লাগান, কোরআনকে আপন করে নেন। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির 2947 নম্বর হাদিস, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া আপনাদের প্রত্যেকের জন্য মুস্তাহাব, আমাদের জন্য মুস্তাহাব। 40 দিনে এক খতম পড়া, যদিও অনেকে 40 বছরেও পড়েন, অনেকে গত রমজানে পড়েছেন, এই রমজান পর্যন্ত এখনো ধরেন না, অপেক্ষা আছেন, আগামীকাল ধরবেন। স্ত্রীকে বলে রাখছে এই গিলাপগুলা মুছা টুছা রাখো, কালকে কোরআন পড়া শুরু করবো রমজান মাস। আর পরে আবার 27 তাও আপনার 28, 29, 30 পড়বে না, 27 পর্যন্ত পড়বে। হুজুর একটা চিঠি দিবে, হুজুর 5 খতম কোরআন পড়ছি, বক্সায়া দিয়ে কি দিবেন? ঠিক আছে না কথাটা? আবার রেখে দিবে কোরআন, আবার 1 বছর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ইকরাইল কুরআনা ফি 40, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? 40 দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব। 7 দিনে পারলে ভালো, না পারলে 10 দিনে পড়েন, না পারলে 30 দিনে পড়েন, না পারলে অন্তত 40 দিনে এক খতম। আর এটাও যদি না পারেন নিয়মিত কিছু কিছু পড়েন, যত দিনে খতম হয়। আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইউতার রাজুল, মৃত ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে, আসার পর যখন তার লাশটা কবরের মধ্যে রাখা হবে, ইদা উতিয়া মিন কিবালি রাসিহি, ওই মৃত ব্যক্তির মাথার কাছ দিয়ে যখন আযাব আসবে, দাফাতহু তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত তার মাথার কাছের আযাবটাকে বাধা দিয়ে দিবে। ওয়া ইদা উতিয়া মিন কিবালি ইয়াদাই, হাতের কাছ দিয়ে যদি আযাব আসে, দাফাতহু সাদাকা, সদকা আযাবকে বাধা দিয়ে বলবে না না, এই হাত দিয়ে সে সদকা করছে। ওয়া ইদা উতিয়া মিন কিবালি রিজলাই, পায়ের কাছ দিয়ে আযাব আসবে, দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ, ওই যে হেঁটে হেঁটে আপনি মসজিদের মধ্যে রওনা করেছেন, গিয়েছেন, আবার আসেছেন, এই যে আমলটা বাধা দিয়ে বলবে না, এই ব্যক্তির পায়ের কাছে যাওয়া যাবে না, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে সালাত আদায় করার জন্য উপস্থিত হয়েছে। তাহলে মাথার কাছে কোরআন তেলাওয়াত বাধা দিবে আযাবকে, হাতের কাছে সদকা বাধা দিবে, পায়ের কাছে ওই মসজিদে গেছেন নামাজ পড়তে, এটা বাধা দিবে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সাধ্য অনুযায়ী দান সদকা করার তৌফিক দান করেন। তাহলে করবো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো, সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। এগুলো আপনার কোরআনের তেলাওয়াত করা। আজকের 4 নাম্বার আলোচনা, কোরআন শিখা, অন্যকে শিখানো, নিজে শিখা, অন্যকে শিখানো। তিরমিজির 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, خيركم من تعلم القرآن وعلمه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির 2910 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লেখা হবে। কয় নেকি? তাহলে কোরআন শিখা, নিজে পড়া, অন্যকে শিখানো। ইবনে মাজার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি বা'দা মাউতিহি, নবীজি বলেন, মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তার কিছু আমল আছে, ওই আমলগুলা জারি হবে। সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি হয়ে যাবে, মানে জারি থাকবে, সওয়াব ফুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে। আমল সব বন্ধ, আমল তো আর করতে পারবে না, তো আমলের সুযোগ শেষ। এখন কিছু আমল সে করেছে, এগুলার সওয়াব তার কবরে যেতে থাকবে।
এক নম্বর ইলমান আল্লামাহু আও নাশারা, এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে, অন্যকে শিখিয়ে গিয়েছে, আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে। এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাইতেছে অন্য কাউকে, আর প্রচার প্রসার হচ্ছে, এটার কারণে যারা আমল করতেছে, ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সওয়াব যায়। দুই নম্বর ওয়ালাদান সলিহান তারাকা, একজন নেককার সন্তান রেখে গেছে। এই সন্তান বাবা মার জন্য বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেককার সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তানটাকে নেক বানানোর চেষ্টা করেছে, কবরে সওয়াব পুষতে হবে। তিন নম্বর আও মুসহাফান ওয়ারাতাহু, অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে। আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ 10 জন হাফেজে কোরআন বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন, এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে, এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন, কবরে গিয়েও ওই কোরআন পড়নেওয়ালা যাদেরকে রেখে গেলেন এই সওয়াবটা আল্লাহ দিয়ে দিবেন। আও মুসহাফান ওয়ারাসা, কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন, এলো 3 নাম্বার। 4 নাম্বার আও মসজিদান বানা, অথবা একটা মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন, একটা ইটে শরীক হবেন, যতজন সেজদা দিবে কবরে সওয়াব পৌঁছে যাবে। 5 নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য কোন মুসাফিরখানা বানাইছেন, মুসাফিররা যে দিক দিয়ে চলাচল করে একটা মুসাফিরখানা বানাইছেন আপনি। মানে এত কিছু রাখেন না, এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে, এরকম একটা মুসাফিরখানা বানিয়েছেন। এই যে বেচারা একটু বসলো, বৈশা যে আরাম পাইলো, বাস আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দিবে। 6 নম্বর আও নাহরান আজরা, অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন। কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে? কয়েল জ্বালানো হয়নি তো? কয়েল জ্বালাইছে কেউ? ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না, বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাতি শুরু হবে। কয়েল, সিগারেট টিগারেট, আগুন, বিড়ি ইত্যাদি পরে হলে হবে, এখন না। আও নাহরান আজরা, অথবা একটা পানির কূপের ব্যবস্থা করে গেছে, অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করে। অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয়। এই কাজটা যারা করে, যারা এই কাজে শরীক হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায় দেবে। 7 নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা সদকা, যেটা সে তার মাল থেকে বের করেছে সদকা, এই সদকা দুনিয়াতে যে সেটা করে যাবে, এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবে। কয়টা আমল বলা হলো? 7টা। 1 নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে। 2 নম্বর নেককার সন্তান রেখে গিয়েছে। 3 নম্বর কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে। 4 নম্বর মসজিদ বানিয়েছে। 5 নম্বর মুসাফিরখানা বানিয়েছে। 6 নম্বর মুসাফিরদের জন্য, মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে। মুসাফির হোক, যে কোনো মানুষ হোক, তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে। 7 নম্বর সদকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে, এটার সওয়াব আল্লাহ তাআলা তার কবরেও পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সকলকে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। এই হলো আজকের 4 নম্বর আলোচনা। আর আজকের সর্বশেষ আলোচনা কোরআন তেলাওয়াতের আদব। এটা খুব মন দিয়ে শোনেন। কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন পাঠ করেন তখন আউযু বিল্লাহ পড়েন, বিতাড়িত শয়তান থেকে পানা চান, আর বিসমিল্লাহ পড়া। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের 2 নম্বর আদব ধীরস্থির ভাবে কোরআন পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। তারাবি খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, ধীরে ধীরে কোরআন পড়া, একদম আস্তে ধীরে কোরআন পড়তে হবে, যেন মুসল্লিরা মোটামুটি বুঝে। বুলেটের গতিতে কোরআন পড়া যাবে না, হ্যাঁ, ধীরে ধীরে কোরআন পড়া। 20 রাকাত তারাবি পড়বেন, সাহাবায়ে কেরামের ঐক্যমত এটার উপর। রাতের প্রথম অংশে 20 রাকাত তারাবি পড়বেন, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। আপনি প্রতিদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, রমজানেও চাইলে আপনি পড়তে পারেন। বাকি তারাবিতে তাহাজ্জুদে যে তেলাওয়াত করবেন সেটা ধীরে ধীরে তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার আদব,